দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কি রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক। চলে যাচ্ছি তার কাছে। ফারুক, আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা এখানে মিছিল হচ্ছে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং বেশ কয়েকটি প্যানেলের মধ্যে নির্বাচন বর্জনও করেছে। সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আমরা দেখেছি, আমরা কিছুক্ষণ আগে মুরাদ চত্বরের দিকেই ছিলাম, আমরা মোটামুটি লাইভের প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা হঠাৎ করে একটি মিছিল নিয়ে আসছেন এবং তারা বলছেন যে আমরা জেনেছি আজকে দুপুরবেলায় তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচনের কারচুপি বা বিভিন্ন অনিয়মের কথা বলে তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি আসলে কিছুক্ষণ পূর্বেই দেখেছি আসলে তারা একটি মিছিল কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি যে আসলে তারা একটা মিছিল নিয়ে যে মুরাদ চত্বর সেখান থেকে তারা মিছিল নিয়ে যে প্রান্তিক গেট রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন পার হয়ে তারা যে প্রান্তিক গেট সেদিকে যাচ্ছেন এবং তারা নানান স্লোগান দিচ্ছেন যে প্রহসনের ডাকসু মানি না মানবো না বলে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আসলে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছেন তারা আসলে এই ভোট বয়কট করার হুঁশিয়ারি তারা দিচ্ছেন এবং তারা মিছিলে কিন্তু আসলে তারা স্লোগানে বলছেন যে আসলে এই যে আজকে যে ডাকসু হলো ৩৩ বছর পরে যে নির্বাচন হলো এটি নিয়ে আসলে তারা বলছেন যে আসলে প্রহসনের ডাকসু এই নির্বাচন তারা আসলে তারা মানবেন না বলেও আমরা শুনছি। তারা কিন্তু নানান ধরনের স্লোগানে তারা মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রান্তিক গেট তারা সেই দিকে যাচ্ছেন। দর্শক, বলে রাখি আসলে আজকে প্রায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি নানান হলে নানান ধরনের পাল্টা অভিযোগের কথাও আমরা শুনেছি। এর পরবর্তীতে আসলে ৫টায় ভোট শেষ হলে বেশ কয়েকটি হলের ভোট কিন্তু শেষ হতে বেশ সময় লেগে যায়। পরবর্তীতে আসলে আমরা দেখেছি যে বিকালের দিকে ছাত্র দলের সমর্থিত যে প্যানেল তারা যে ভোট বয়কটের ঘোষণা দেন এবং তাদের সাথে সাথে আমরা দেখেছি আরও বেশ কয়েকটি সংসপ্তক সাম্প্রতিক ঐক্য সহ বেশ কয়েকটি যে প্যানেল রয়েছে তারাও আসলে ভোট বয়কটের তারা ঘোষণা দেন এবং আমরা সন্ধ্যার পরেই দেখেছি যে আসলে সবগুলো হলের যখন ব্যালট পেপারগুলো নির্বাচন কমিশনে নিয়ে আসা হয় ঠিক কিছুক্ষণ পরে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ পরেই ছাত্রদলের সমর্থিত যারা নেতাকর্মী আছেন তারা ক্যাম্পাসে দেখছি যে আসলে একটা মিছিল বের করছেন এবং তারা আসলে পুরা ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বলছেন যে আসলে এই যে প্রহসনের নির্বাচন তারা সেটি মানবে না এই ধরনের নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে মিছিলটি নিয়ে প্রান্তিক যে চত্বর প্রান্তিক গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেদিকে তারা যাচ্ছেন এবং আমরা দেখেছি আসলে যে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনে যে 21টি হলে ভোট গ্রহণ করা হয়েছে অর্থাৎ ভোটাররা যে ভোট দিয়েছেন সেটি ব্যালট পেপার কিন্তু এই মুহূর্তে আসলে সেখানে গণনা করা হচ্ছে। ঠিক কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে আসলে এই মিছিলটি বের করেন দর্শক। এই মুহূর্তে আসলে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে মিছিলটি এই মিছিলটি কিন্তু যে মুরাদ চত্বর থেকে শুরু হয়ে এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রান্তিক গেট সেই দিকে যাচ্ছে, সেই দিকে অগ্রসর হচ্ছে এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে ডাকসু বয়কট এই ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে আসলে এই যে প্রহসনের ডাকসু তারা অভিযোগ করছেন যে প্রহসনের ডাকসু তারা সেটি মানবে না বলেও তারা স্লোগান দিচ্ছেন।
দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই প্রান্তিক গেট তার একটু আগেই আসলে মিছিলটি এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে এখানে মিছিলটি থেমেছে এবং এবং আমরা আসলে শুনবো আসলে তাদের বক্তব্য আমরা শুনবো আসলে আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো দর্শক আমরা এই মুহূর্তে আসলে মিছিল পরবর্তী সময় যে ছাত্র সমর্থিত প্যানেলের ভিপি তিনি আসলে এই মুহূর্তে কথা বলবেন। আমরা সরাসরি আমরা চেষ্টা করব আসলে তার সাথে যুক্ত হবার। দর্শক আমরা আসলে সকাল থেকেই দেখছিলাম যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি ভোট কেন্দ্রে আসলে প্রথম দিন থেকে যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা প্রবেশ করেছি সেই দিন থেকেই আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব রাজনীতি এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি নতুন ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখে আমরা রাজনীতি করে চলেছি। সেই ধারাবাহিকতায় আমরা যখন জাকসুর আলাপটি এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত 2টার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকাল 8টার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল, তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি। আমরা দেখেছি মেয়েদের জাহানারা ইমাম হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তাদের প্রত্যক্ষ মদদে এই মব ক্রিয়েট করে এই ভোট জালিয়াতির আয়োজন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আরেকটি বিষয় আপনাদের বলি, যে ব্যালটটি বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন করেছে সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল সেটি একজন জামাত নেতার, স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠান। আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সেই মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল। আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল সেই কোম্পানির এই ব্যালটটা ছাপানো হয়েছে। আমরা মনে করি জামাতের এই প্রতিষ্ঠান দর্শক আমরা যুক্ত ছিলাম যে ছাত্র দলের সমর্থিত প্যানেলের ভিপি সহ এবং যারা
ছাত্রদলের নেতাকর্মী আছেন, তারা দেখেছি আসলে আমরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বর সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে তারা এই মুহূর্তে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রান্তিক গেট সেখানে তারা অবস্থান করছেন এবং তারা এই যে আজকে জাকসু নির্বাচন ঘিরে যেই নানান ধরনের অভিযোগ রয়েছে সেটি তারা আসলে বলছিলেন। তো আমার কাছে আজকে এই ছিল এখানকার সবশেষ।